আপনারা দেখছেন সংবাদ অন্নগতি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে কেন্দ্রীয় প্রতিনিধি দল বেরিয়ে যাওয়ার পর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলা সিংঘির মোড়ে ডায়মন্ড হারবার জেলা বিজেপির কার্যালয়ে বিজেপি জেলা সভাপতির অভিযোগ যে বিজেপির ছদ্মবেশে মুখে গামছা বেঁধে তৃণমূল হামলা। আরও অভিযোগ যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী অভিজিৎ দাস ববি নেতৃত্ব এই হামলা হয় বলে অভিযোগ। নেতৃত্বকে মিসগাইড করা হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। যেভাবে নির্বাচনের সময় মানুষকে ভুল বোঝানো হয়েছিল এবং তৃণমূলের সঙ্গে একটা নিজে চলেছিল, কিন্তু আজকে যারা অরিজিনাল ভিকটিম, যারা এখানে 4 তারিখের পর থেকে আজকে এখানে আছে, কিন্তু তাদের কাছে এই কেন্দ্রীয় টিম এলো না এসে বর্তমান জেলা সভাপতি আর্টিফিশিয়ালি একটা মানুষজনকে এনে দেখালো এরা ভিকটিম, এরা বাড়ি ছাড়া, অথচ অরিজিনাল বাড়ি ছাড়া ভিকটিম তারা এখানে আছে, তাদের সঙ্গে দেখা করলো না কেন্দ্রীয় টিম। আমরা আবেদন করেছিলাম, অনুনয় বিনয় করেছিলাম এদের সঙ্গে একটু কথা বলা হোক, কিন্তু কথা বললেন না, নামলেন না, গাড়ি থেকে চলে গেলেন। বিপ্লব দেব বললেন ঠিক আছে আমরা অন্য জায়গায় আছি, তাকে আমি অনুরোধ করলাম এবং অগ্নিমিত্রা দিয়ে আমাদের এখানকার যে ইনচার্জ আছেন এই ক্যালকাটা জোনের, আজকে বিভিন্ন স্তরের ইনচার্জরা, তারাও একদিনের জন্য খোঁজ নেয়নি, অথচ আজকের এখানে প্রায় অন্তত 50 থেকে 60 জন অরিজিনাল ভিকটিম এখানে আছে বাড়ি ছাড়া হয়ে, তাদের সঙ্গে দেখা করলো না। এটা খুব দুর্ভাগ্য। আমার নাম সুফল ঘাটু। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী অভিজিৎ দাস ববির বক্তব্য যে ভোট পরবর্তী হিংসার জেরে ঘর ছাড়া মানুষজনের সঙ্গে দেখা না করার কারণে তারা অভিমান ও ক্ষোভে জেলা কার্যালয়ে গিয়ে চিৎকার ও চেঁচামেচি করেছে। এর সঙ্গে বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। হামলা হচ্ছে, কে এইসব বাজে কথা বলে আর কে জেলা সভাপতি বলেছে? আমি তো শুনিনি ওই ধরনের কথা বলেছি। এখানটায় আপনারা মিডিয়া এইসব বানাচ্ছেন। জেলা সভাপতি পদ বা প্রার্থী পদ এই দুটোই গুরুত্বপূর্ণ। এখানে বসে কেউ লুজটক করতে পারে না, এবং আমার মনে হয় না কোনো জেলা সভাপতি পদে দায়িত্ব থাকা কোনো ব্যক্তি এই ধরনের কথা বলতে পারে। এখানে ঘর ছাড়া অনেক লোক রয়েছে প্রার্থী হিসেবে। আমার লোকসভা ইলেকশনের সময় তাদের উপর তৃণমূল অত্যাচার করেছে, সেসব ঘর ছাড়াদের অত্যাচারিত ব্যক্তিদের আমি এখানে সেন্টার দিয়েছি। তার পুরো লিস্ট আছে প্রায় 70-80 জনের মতো, এবং পুরো রয়েছে তাদের সমস্ত তথ্য অলরেডি মাননীয় এলপি শুভেন্দুদাকে দেওয়া হয়েছে, মাননীয় রাজ্যেও পাঠানো হয়েছে সুকান্তদাকে, এবং তারা বিষয়টা দেখবেন। এবং মাননীয় শুভেন্দুদা এখানে এসেছেন, এনাদের কিছু সাহায্য করেছেন, এনাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছেনও, শুধু আশ্বাস নয়। এবং মাননীয় দিলীপ ঘোষ এসছেন, সুকান্তদাও নিশ্চয় আসবেন। কেন্দ্রীয় প্রতিনিধি তাদের হাতে টাইম ছিল না বলে তারা হয়তো এদের সঙ্গে দেখা করেনি। এবার এদের মধ্যে কিছু রাগ থাকতেই পারে, আমি তো জানি না। আমি ডাক্তারখানা গিয়েছিলাম, রাতে ডাক্তারখানায়, তাতে খুব যন্ত্রণা হচ্ছিল কালকে সারা ঘুমাই। নামুন এখানে, নামুন স্যার এখানে। আরে আমরা আক্রান্ত, কেন নামবেন না এখানে? আসুন, আপনি আসুন। হ্যাঁ এখানেই তো সন্তান দাদা, জেলা কোঅপারেট করেনি স্যার। আপনি আসুন, চা পিয়ে এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। আসুন স্যার, আপনি আসুন স্যার, আপনি আসুন। অনেক বিধি আছে। আসুন স্যার, আসতেই হবে। চলো গাড়ি আটকাও। দাদা 5 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য খালি দেখে যা এখানে সামনে। দ্বন্দ্ব না, এটা ব্যক্তিদ্বন্দ্ব। বিজেপির যিনি বিশেষ ব্যক্তি আছেন এখানে, তিনি ক্যান্ডিডেট হিসেবে উদ্ভাসিত হয়েছিলেন, তিনি নিজেকে প্রতিষ্ঠা করার জন্য কিছু তৃণমূলী দুষ্কৃতীদের নিজেদের আশ্রয় রেখেছে, তাদের দিয়ে এই কাণ্ড করানোর জন্য পরিকল্পনাভাবেই এসছে। পুরো প্ল্যাকার্ড তৈরি করে লিখিতভাবে এনে তালা, বেশ দামি দামি তালা কিনে রেডি করে রেখেছিল। আমরা যখন প্রতিনিধি দলের সাথে বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার ঠিক পরেই ওরা ঢুকলো। যখন আমাদের এইখানে মাত্র 4-5 জন ছিল যারা কিনা রান্নার কাজে ব্যস্ত ছিল, যারা ঘর ছাড়া এখানে রয়েছে তাদের জন্য রান্না করার জন্য তারা উদ্যোগ নিয়েছিল, আর 2 জন মাত্র জেলার প্রতিনিধি ছিল। এবং ওরা খবর নিয়েই এসছে হয়তো যে
ওই দুজনকেই ওরা টার্গেট করেই এসছে। মোটামুটি 30 জনের মতো এসছিল যা শুনলাম, টোটোয় করে এসছিল, মুখে গামছা বেঁধে ম্যাক্সিমাম। আর যারা এসেছিল তাদের অনেকে এরকম আইডেন্টিফাই করা গেছে যে তারা ঘর ছাড়া তো নয়, তারা বহাল তবিতে ঘরেই থাকে এবং যাতায়াত করে ববির বাড়িতে। তাই ববির নির্দেশে এটা হয়েছে। আর এই পরিকল্পনা যে ববি করেছে তার একটা বড় কারণ, বেশ কিছুদিন ধরে ববি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখালেখি করছিল, ছাল চামড়া ছাড়িয়ে নেবে, ফার্নিচার বের করে নেবে ইত্যাদি। তবে এখন সঙ্গে কোনো গোষ্ঠী নেই, গোটা জেলে আমাদের সঙ্গে আছে। ওদের সঙ্গে কিছু দুষ্কৃতী আছে যারা কিনা লুট করে খাবার জন্য ওর সঙ্গে এসছে বরাবরই। তাই 2016 সাল থেকেই ওর সঙ্গেই ছিল এবং তারাই এসছে আবার। এবং তারা প্রত্যেকটা মণ্ডলে যে যেখানে থাকে সেই মণ্ডলে বিভিন্ন কাজে তারা অসুবিধা করেছে, বারংবার তারা এই সমস্যা করেছে, মণ্ডলকে কাজ করতে দেয়নি।